আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা কম্পিউটারের কিছু শর্টকাট এবং 5টি গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে কাজ করব। খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনার কাজকে সহজ করে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। আজকে আমার এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে লাইক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করি। সাপোজ ধরেন এই ফাইলটা আমি ওপেন করার পর এখান থেকে আমরা অনেক কিছু অনেক সময় দরকার পড়ে। সাপোজ ধরেন একটু আমার এখন কপি করতে মন চাচ্ছে বা আমার কোনো কাজের জন্য দরকার, আমি কপি করলাম। তারপর কি হচ্ছে, এই এই জিমেলটা আমার লাগবে, আমি কপি করলাম। তারপর ধরেন আমার এই লেখাটা আমার লাগবে, আমি এটা কপি করলাম। 3টা কপি করার পর সাপোজ যদি আমি একটা নতুন টেক্সটে বা অন্য জায়গায় যখন আমি যেহেতু কপি করছি, তার মানে এটাকে আমার পেস্ট করতে হবে কোনো জায়গায় যাব। সাপোজ আমি নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর এই জায়গায় যদি আমি এটা পেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু লাস্ট যেটা আমি পেস্ট করছি ঠিক ওইটাই এখানে পেস্ট হবে। কেননা লাস্ট কপিটাই সাধারণতভাবে কপি থাকে, বাকি আগেরগুলো চলে যায়। কিন্তু এই 3টাও আমি একসাথে কপি করে আমার প্রয়োজন অনুসারে আমি এটা পেস্ট করতে পারবো। তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওইটা দেখার জন্য বা ওইটা করার জন্য আপনাদের কি করতে হবে, আপনার কম্পিউটার যে শর্টকাট বা কম্পিউটার যে অন স্ক্রিন যেই কিবোর্ডটা আছে, এটা আমি ওপেন করে নিলাম। তো এই জায়গাতে আপনার উইন্ডোজ আর ভি যদি আমি একসাথে প্রেস করি, তাহলে আমাদের যেটা অপশন আসবে। তো যেহেতু আমি এখানে এটা করলাম, আমি আমার উইন্ডোজ আমার কিবোর্ডে উইন্ডোজ প্লাস ভি একসাথে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে আমি এই 3টাই কিন্তু একসাথে আমি কি করছিলাম, কপি করছিলাম। তো যদি আমার এখন সাপোজ ধরেন, যদি আমি এটা আমার আমার এখন এইটা দরকার, তো সেই ক্ষেত্রে যদি আমি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এটা কিন্তু এখানে পেস্ট হবে। আবার যদি উইন্ডোজ প্লাস ভিতে আমি ক্লিক করি, আমার নিচের 3 নাম্বারটা আমার দরকার, সেই ক্ষেত্রে আমি 3 নাম্বারটাও আমার পাশে চলে যাবে। এই দেখেন 3 নাম্বারটা এখানে, যদিও এখানে আমি এন্টার করি তো এটা নিচে নেমে আসবে। তো এইভাবে যদি আপনি আপনার উইন্ডোজ প্লাস ভিটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অনেকগুলো ফাইল আপনি একসাথে কপি করবেন। কপি করার পর এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার ডকুমেন্টে পেস্ট করতে পারবেন। তো এটা ছিল আমাদের ভিডিওর প্রথম স্টেপ এবং কম্পিউটার শর্টকাটের বা কম্পিউটার গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো এখন আমরা কাজ করব সেটিং 2 নাম্বার। সো 2 নাম্বার সেটিংটা হচ্ছে একটি নতুন উইন্ডোজ ওপেন করা। সাপোজ ধরেন আপনি আপনার উইন্ডোজে অনেকগুলো কাজ করছেন, যেমন এই যে এটা আমি ওপেন করে রাখছি, এখানে আমার ব্রাউজারটা ওপেন করে রাখছি, প্লাস আমার সাপোজ ধরেন আমার এখানে কিছু ডকুমেন্টও ওপেন করে রাখছি। এখন আমি চাচ্ছি না যে এখন কেউ আমাকে ডিস্টার্ব করো। সাপোজ ধরেন এখন আমার কম্পিউটারে আরেকজন কাজ করে যাচ্ছে বা কিছু একটা উনি দেখতে চাচ্ছে। এখন সেক্ষেত্রে যদি আমার এই গুরুত্বপূর্ণ সব ফোল্ডারগুলো উনি কেটে দেয় বা উনি যেন না কেটে দেয়, এর জন্য ওনারে আমার একটা নতুন ডেস্কটপ দেবো। সেক্ষেত্রে উনি ওনার কাজ কমপ্লিট করার পর আমি আমার কাজগুলো আবার সেম ওই ডেস্কটপে করতে পারবো। তো এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে কম্পিউটার এই যে একটি টাস্ক ভিউ নামে একটা অপশন আছে, যদি আপনারা এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নিউ ডেস্কটপ, এই দেখতে পাচ্ছেন নিউ। যদি আমরা নিউ ডেস্কটপে ক্লিক করি, তখন এখানে ডেস্কটপ 2 নামে একটা অপশন আসবে। এটা হচ্ছে 1, যেটা আমি কাজ করছি, এটা হচ্ছে ডেস্কটপ 2। এটা যদি আমি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন এটা নিউ একটা ডেস্কটপ 2 আসছে। এখানে দেখবেন এই যে অপারেটা আমার ওপেন ছিল, এটা ওপেন নাই। তারপর আপনার এখানে কিছু ডকুমেন্ট আসছিল, দেখবেন ডকুমেন্টগুলো নেই। অথচ যদি আমি আমার কম্পিউটার 1-এ যাই, আবার এখানে ক্লিক করি, সাপোজ যদি কম্পিউটার 1-এ যাই, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই যে এখানে আমার অপারেটা ওপেন আছে। তারপর আমার এখানে আবার আমার এই ফাইলগুলো সব ওপেন আছে। তো যদি এইভাবে আমরা কাজ করে নিই, কম্পিউটার 2টাও যদি ওনাকে দেয়, উনি ওনার কাজগুলো টোটাল কমপ্লিট করতে পারবে। কমপ্লিট করা শেষ করার পর ওনার এই 2 নাম্বার যদি আমি এটা কেটে দেই, আমার জাস্ট ফার্স্ট যেটা ছিল ওইটাই চলে আসবে। এখন আমার এই জায়গায় টোটালি আমি কাজ করতে পারবো। আবার এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই জায়গায় যখন আমি এই টাস্ক ভিউতে আপনি সিলেক্ট করবেন, তখন আপনি আপনার কম্পিউটারে যে হিস্টোরিগুলো ছিল আপনি দেখতে পারবেন। ইচ্ছা করলে এই হিস্টোরিগুলো আপনি রিমুভ করতে পারবেন। সাপোজ ধরুন এই যে নাও যদি ক্লিক করি, আমি ডেট বাই ডেট আমি কি কাজ করছিলাম, সাপোজ ধরেন আজকে কি কাজ করছি, তারপরে ইয়েস্টারডে আমি এক্সেল ফাইল ওপেন করছিলাম, তারপরে 28 ফেব্রুয়ারি আমি কি কাজ করছিলাম, 25 ফেব্রুয়ারি আমি কি কাজ করছিলাম, 24, 23, 22
এইভাবে প্রত্যেকটি হিস্টোরি এখানে আমার শো করবে। যদি আপনার একটা হিস্টোরি সাপোজ ধরুন এটা আপনার দরকার নাই বা এটা আপনার সিক্রেট, সেক্ষেত্রে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাতে রিমুভ করে দিতে পারবেন, এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার কম্পিউটারের যে হিস্টোরিগুলো আপনি দেখতে পারবে এবং আপনি আপনার ডেস্কটপটাকেও শেয়ার না করে অনেকে ডেস্কটপ ওপেন করে আপনার যে প্রয়োজনীয় লোক তাকে আপনার কাজটি কমপ্লিট করাই দিলেন এবং উনি ওনার কাজগুলো কমপ্লিট করে গেল এবং আপনার কাজের কোনো ক্ষতি হলো না। তো সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সেটিং। তো নাম্বার 3 নাম্বার যে স্টেপটা আছে বা 3 নাম্বার যে সেটিংটা আছে তা হচ্ছে আপনারা স্টেপ রেকর্ডার ইউজ করে কিভাবে আপনি আপনার একটি কাজ অন্যকে বোঝাবেন। সাপোজ ধরেন আপনি একটি কাজ করতে যাচ্ছেন কিন্তু ওনারা আপনি বুঝিয়ে যাচ্ছেন যে এইভাবে ধাপে 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 আপনি ওনাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে ওনাকে একটি কাজ বুঝিয়েছেন, অথচ প্রত্যেকটি কাজ করার সাপোজ ধরুন আপনি 2 মিনিটে কাজ করছেন বা একটা ফাইল ওপেন করছেন, ওপেন থেকে এটা এভাবে এভাবে বা সফটওয়্যার যেভাবে আমরা ডাউনলোড করি বা ইনস্টল করি ওইভাবে আপনি ধাপে ধাপে ওনার স্ক্রিনশট দিয়েছেন যে এইভাবে কাজটি করবি। তো এইটাই ধাপে ধাপে না করাতে বা এতগুলো স্ক্রিনশট না করেও আপনি স্টেপ রেকর্ডের মাধ্যমে আপনি এই কাজটি ওনাদেরকে দেখাতে পারবেন। তো চলুন কিভাবে ওই কাজটি করে তা আমরা দেখব। তো প্রথমত আপনি এখান থেকে সার্চ করে নেবেন স্টেপ, STEPS, যে স্টেপ রেকর্ডার। তো এটা যদি আপনি ওপেন করে নেন, সাপোজ আপনি এটা ওপেন করে নিলেন, তো ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে সাপোজ ধরুন আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটি ছবি আপলোড করতে বা ইনপুট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ ধরুন আপনি এই জায়গার ভিতরে আপনি, তারপর সেক্ষেত্রে তো আমি কি করব, আগে আমি এটাকে স্টার্ট করে নিই। স্টার্ট করার পর মাইক্রোসফটটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর এখানে আমি পিকচারে ক্লিক করলাম। পিকচার থেকে আমি আমার ডিভাইস থেকে আমি একটা পিকচার নিব। সাপোজ ধরুন ডিভাইস আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সাপোজ ধরুন এই পিকচারটাই নিলাম, তারপর আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এখানে পিকচারটা আসলো, দেন এভাবে কাজ হলো। তো আমি এখন এটারে মিনিমাইজ করে দিলাম, এখন আমি এটারে স্টপ করে দিলাম। স্টপ করার পর এখন আমি কি কি কাজ করছি এই স্টেপ রেকর্ডার আপনাকে দেখাবে। সাপোজ ধরুন এটাকে আমি স্ক্রল করতে থাকি। অ্যাট ফার্স্ট আমি কি করছি, স্টার্ট করছি, তারপর আমি কি করছি, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। ওপেন করার পর আমি এখানে ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পর এখানে আমি পিকচারে ক্লিক করছি। পিকচারে ক্লিক করার পর এখানে আমি আমার ডিভাইসে ক্লিক করছি। ডিভাইসে ক্লিক করার পর এই ছবি জায়গায় ছবিটাতে ক্লিক করে এখান থেকে আমার এই যে মাউস ক্লিক আছে, এখান থেকে আমি ছবিটা ইনপুট দিছি। ইনপুট দেওয়ার পর আমি আমার ছবিটাকে ইনসার্ট করছি। ইনসার্ট করার পর ছবিটা আমার ডেস্কটপে মানে আমার ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে নিচ্ছি। যদি আপনার এই ধাপে ধাপেগুলো যদি আপনি এই প্রত্যেকটা কাজ যদি আপনি ওনাকে আলাদা আলাদা স্ক্রিনশট দিয়ে কাজ তাকে শিখাইতে চাইতেন, সেক্ষেত্রে অনেক সময় লাগতো। সো স্টেপ রেকর্ডের মাধ্যমে সেই কাজটি খুব ইজিলি এবং সহজে এবং কম সময়ে আপনি তা করতে পারবেন। তো এটা ছিল 3 নাম্বার একটি গুরুত্বপূর্ণ সেটিং কম্পিউটারে। আর এটা যদি আপনি সেভ করতে চান, সেক্ষেত্রে এই যে এখানে অপশন আছে জাস্ট সেভে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় আপনি জাস্ট এটা সেভ করতে পারবেন, আপনার ডকুমেন্টে যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। এখন আমরা দেখব 4 নাম্বার স্টেপ। তো 4 নাম্বার যে স্টেপটা হচ্ছে তা হলো এটা কোনো ফাইল ওপেন না করেই এই ফাইলের ভিতরে কি আছে তা কিভাবে আমরা দেখব। সাপোজ ধরেন আমি একটা ফোল্ডার ওপেন করলাম। এই ফোল্ডারের ভিতরে আপনার ইনফরমেশন, এর ভিতরে অনেকগুলা ভিতরে কি আছে মূলত এটা আমরা ওপেন না করে আমরা দেখব। তো এটা কিভাবে দেখব, তো সেক্ষেত্রে আপনারা কম্পিউটারের আল্ট্রা প্লাস পি যদি আপনি একসাথে প্রেস করেন, আল্ট্রা প্লাস পি যদি আমরা একসাথে সিলেক্ট করি, সেক্ষেত্রে যখন আমরা ইনফরমেশনের যেই এই মানে ফোল্ডার ক্লিক করলাম এর ভিতরে কি কি আছে তা এখানে দেখতেন শো করছে। যদি আমি এখানে নিউ ডকুমেন্টে ক্লিক করি, সেখানে কি কি আছে শো করবে। যদি আমি রাজন এখানে ক্লিক করি, রাজনের ভিতরে কি কি আছে এটা আমি ভিতরে না ঢুকে এখান থেকেই শো করতে পারবো। জাস্ট একটি এই প্রক্সি 3 কি কি প্রক্সি আছে, আমি সবগুলো প্রক্সি লিস্ট এখানে আমি দেখতে পাচ্ছি। তো নিউ ডকুমেন্টে কি কি আছে আমরা এখান থেকে সব দেখতে পাচ্ছি। মূলত এই শর্টকাট জাস্ট এটা কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে যে আপনার সেটা ভিতরে না ঢুকেই আপনি চেক করতে পারবেন যে আসলে এর ভিতরে আপনার গুরুত্বপূর্ণ ফাইলটি আছে বা নাই, এটা আমার ওপেন করা দরকার আছে কি নাই। তো এই কাজটি করার জন্য জাস্ট আল্ট্রা প্লাস পি একসাথে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন। এইটা কম্পিউটারের এই আল্ট্রা প্লাস পি যদি আমরা একসাথে ওপেন করি, ক্লিক করি, আল্ট্রাকে ধরে রেখে প্লাস পি যদি আমি প্রেস করি, সেক্ষেত্রেই এই অপশনটা ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার
গুরুত্বপূর্ণ কাজগুলো এখান থেকে করতে পারবেন। আবার আল্ট্রা প্লাস পি যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এটা চলে যাবে। ওকে, দেখেন আমি এখানে মার্ক করছি, এখানে আর কিন্তু নাই। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার একটি গুরুত্বপূর্ণ সেটিং। এখন আমরা চলে যাব 5 নাম্বার সেটিংয়ে। তো 5 নাম্বার যে সেটিং আছে সেখানে যে তা হচ্ছে যে আপনারা অন স্ক্রিন কিভাবে ব্যবহার, এই যে আমি যে এখন এই অন স্ক্রিনটা ব্যবহার করছি কম্পিউটারে অন স্ক্রিন কিবোর্ড, যে কম্পিউটার যে অন স্ক্রিন কিবোর্ডটা এটা আমি কিভাবে ইউজ করছি। তো এটা ইউজ করার জন্য আপনি কি করতে হবে, জাস্ট সার্চ বার যেতে হবে, টাইপ হেয়ার, এখানে আপনি কি করবেন কিবোর্ড লিখবেন, কি ওয়াই মানে কি লিখলেই ওই যে অন স্ক্রিন কিবোর্ডটা শো করবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই আপনাদের কিবোর্ডটা ইউজ করতে পারবেন, এখানে যাবতীয় কাজগুলো করতে পারবেন। এখানে আপনি কন্ট্রোল শিফট করে, সাপোজ ধরেন আমি এখান থেকে একটা টেক্সট ওপেন করে নিই, সাপোজ ধরেন এখানে আমার ওপেন করা আছে। আচ্ছা, তো ধরেন আমি এইখানে এটাতে আমি কিন্তু কাজ করতে চাচ্ছি, এই জায়গায় নিচে স্টেপ দিয়ে এখানে সাপোজ ধরেন আমি কিছু লিখবো। তো সেক্ষেত্রে আমি এখানে এই যে সাপোজ ধরেন এ লিখবো, এখন আমি এটা বড় হাতে লিখতে চাই, সেক্ষেত্রে ক্যাপ ক্লিক করে এখানে আমি বড় লিখতে পারবো। আবার কন্ট্রোল শিফট প্রেস করে আমি এ লিখতে পারবো। প্লাস যদি আপনি চান যে না আমি এই সব মার্ক করবো, তাহলে কন্ট্রোল প্লাস এ ক্লিক করে কিন্তু সব মার্ক হয়ে আমরা জানি, এগুলো আমরা মার্ক করতে পারবো। মানে শর্টকাট FN ক্লিক করার পরে এই যে FN F2 এগুলো আমরা ইউজ করতে পারবো। মানে মোটামুটি কিবোর্ডের যাবতীয় যে জরুরি কাজগুলো আছে সবগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো এই শর্টকাটের মাধ্যমে, বা এই শর্টকাট অন স্ক্রিন কম্পিউটারের মাধ্যমে। তো এই সেটিংটিও ছিল খুবই একটি ইউজফুল এবং গুরুত্বপূর্ণ সেটিং। তো আশা করি আপনাদের এই সেটিংগুলো সব কাজে লাগছে, এবং অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেটিং, যেগুলো আপনি আপনার প্রয়োজনীয় কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসছে, আর যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।